খুব পেস্ট্রি অথবা ব্রাউনি খেতে ইচ্ছে হলে অথবা বাড়িতে যদি গেস্ট আসে ভাবছেন কি দেবেন, মাইক্রোওভেনে তৈরি মাত্র 1 মিনিটে এই কাপকেকটা একবার তৈরি করতে পারেন। মাঝে থাকবে এরকম মেল্টেড চকলেট। কার না ভালো লাগবে বলুন তো? বাচ্চা থেকে বয়স্ক সবার এটা ভালো লাগবে। তাই কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের রেসিপিতে। প্রথমে আমি নিয়ে নিয়েছি 2টো কাঁচের কাপ। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ করে ভেজিটেবল অয়েল মানে সাদা তেল। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 2 চামচ কোকোয়া পাউডার। তারপর দিয়ে দিলাম 2 চামচ করে চিনি। চিনিটা চাইলে আপনারা এখানে গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন। এবার প্রতিটা কাপে আমি জাস্ট 1 চিমটে করে নুন দিয়ে দিলাম। এরপর দিয়ে দিতে হবে এখানে ভ্যানিলা এসেন্স। এবার একটা চামচ নিয়ে এই সবটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু এখানে চিনিটা আমি গোটা দিয়েছি সেজন্য ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম গোটা গোটা চিনি না থাকে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 2 টেবিল স্পুন করে ময়দা। 2টো কাপেই আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ করে ময়দা। এবার নর্মাল রুম টেম্পারেচারে থাকা দুধ দিয়ে দিতে হবে এর মধ্যে। প্রতিটা কাপে আমি মোট 3 টেবিল স্পুন করে দুধ দিয়ে দিয়েছি। ব্যাস, এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো রকম লাম্পস না থাকে, সেটাও খেয়াল রাখতে হবে। বাচ্চাদের স্কুলের টিফিনে এই রেসিপিটা যদি একবার করে দেন, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি কোনো টিফিন বক্স আর ভর্তি হয়ে বাড়ি আসবে না। এবার এর মধ্যে 1/4 টেবিল স্পুন করে বেকিং পাউডার দিয়ে দিলাম আর সবটা খুব ভালো করে আবারও মিশিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি এখানে আমি চকলেট। এখানে ডার্ক চকলেট, মিল্ক চকলেট বা হোয়াইট চকলেট যেটা খুশি ব্যবহার করতে পারেন। আমি 2টো কাপের মাঝে দিয়ে দিলাম আর ব্যাটার দিয়ে চকলেটটাকে আমি ভালোভাবে ঢেকে দিলাম। আপনারা চাইলে এখানে চকো চিপসও দিতে পারেন। এবার আমি এর ওপর ছড়িয়ে দেবো স্প্রিঙ্কেল। এই স্প্রিঙ্কেলগুলো যে কোনো বেকিং শপে অ্যাভেলেবেল। তো এর ওপরে আমি আস্তে আস্তে সবকটা স্প্রিঙ্কেল দিয়ে দিলাম। এর প্রিপারেশনটা টোটালি কমপ্লিট। এবার এটাকে মাইক্রোওভেনে দিয়ে দেবো 1 মিনিটের জন্য। তবে 1 মিনিট কমপ্লিট হয়ে গেলে ওটাকে আমি আবারও 30 সেকেন্ডের জন্য দেবো। যদি মাইক্রোওভেন না থাকে, আপনারা যদি গ্যাস ওভেনে করতে চান, তাহলে একটা কড়ার মধ্যে একটু বালি বা নুন গরম করে তার উপর কোনো রকম একটা অ্যালুমিনিয়ামের পাত্র বসিয়ে ওপরে এই কাঁচের পাত্রটা দিয়ে দিতে পারেন আর 15 মিনিটের জন্য ওয়েট করতে হবে। তাহলে কিন্তু একই রকম সুন্দরভাবে কেকটা তৈরি হয়ে যাবে। কাঁচের কাপের পরিবর্তে এখানে কাগজের কাপও ব্যবহার করা যেতে পারে। ব্যাস, এটা 1 মিনিটের জন্য হয়ে গেছে। আমি আবারও এটা 30 সেকেন্ডের জন্য দিয়ে দিচ্ছি। সামনেই বড়দিন আসছে, বাড়ির বাচ্চাদের এরকম করে কিন্তু মিনি চকলেট কেক বানিয়ে দিতে পারেন, সবাই খুবই খুশি হবে। যারা ননভেজ খান না তাদের জন্য এই রেসিপিটা কিন্তু খুবই ভালো, কারণ এতে কোনো রকম ডিম নেই, এটা কমপ্লিটলি এগলেস। তো এটা আমার 30 সেকেন্ড হয়ে গেছে, আমি বার করে নিলাম। এবার একটা কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি। কাঠিতে দেখতে পাচ্ছেন একটুখানি চকলেট লেগে। এটা কিন্তু এমন না যে কেকটা কাঁচা থেকে গেছে, এটা আসলে মাঝে যে মেল্টেড চকলেট ছিল সেইটাই দেখা যাচ্ছে। ব্যাস, রেডি হয়ে গেল সুপার টেস্টি আর একদম ইজি মাইক্রোওভেনের তৈরি মিনি চকলেট কাপকেক। এটা আমি একটা চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি। এটা জাস্ট কি সুন্দর নরম হয়েছে আর খেতেও এটা জাস্ট দুর্দান্ত হয়েছে। এরকম আরও ইজি আর টেস্টি রেসিপি দেখার জন্য অন্তরার হেসেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদমই ভুলবেন না। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।